হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সামনে আবার একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে এলাম। গরমে ছুটি কাটাতে যখন এবারে বাপের বাড়ি গেছিলাম, তখন আমি, বাপি আর বোন মিলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেই ফেললাম। কিন্তু হঠাৎ করে প্ল্যানিং করলে যে সমস্যাটা হয়, ট্রেনের টিকিট হয়তো পাওয়া যায়, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং করার কারণে ভালো ট্রেনগুলো তো আর পাওয়া যায় না। তাই আমরা যেই ট্রেনের টিকিটটাই পেয়েছিলাম সেইটা সাঁতরাগাছি থেকে ছিল, কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে আমাদের সেই ট্রেনটা কিন্তু হাওড়া থেকেই ছেড়েছে। কিন্তু হলে কি হবে, 4 ঘন্টা লেট জানো বন্ধুরা। আমরা এই 4 ঘন্টা বাড়ির সামনে থেকে সামনে হাওড়া স্টেশনে গিয়ে আমরা বসেছিলাম। একটু তো বোর হয়েই গেছিলাম, কারণ এতক্ষণ সময় কাটানো তো মুখের কথা নয়। তো আর ট্রেনে ওঠা মাত্রই যখন ট্রেনটায় আমরা উঠলাম, আমরা সবাই বিধ্বস্ত পুরো। আর যা গরম পড়েছে এখন মার্চ মাসেই। আর আমার মেয়ে তো ওই ট্রেনে উঠে ভাত ঘুমটা সেরেই ফেললো। আর আমাদের এইদিকে ট্রেনের হাল যা বেহাল। বিকেল 4টের সময় ট্রেনে উঠে অতঃপর রাত 8টার সময় আমরা গিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে দীঘা। ঠিকই শুনেছ বন্ধুরা, আমরা এই 3 দিন ছুটি কাটাতে চলে এলাম দীঘায়। আমি তোমাদের প্রথমে ঘরগুলো দেখিয়ে দিই। আমার বাবা এলাহাবাদ ব্যাংকের হলিডে হোম বুক করেছিল। রুমগুলো কিন্তু খুবই ভালো ছিল, আর আমাদের রুমগুলো পাশাপাশি নেওয়া হয়েছিল। কিন্তু হলিডে হোমে থাকলেও আমরা হলিডে হোম হিসেবে ব্যবহার করিনি, আমরা ওইখানের ক্যান্টিনের খাবারই খেয়েছিলাম। আর খাবার ছিল খুব 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 ভালো। আমরা প্রথম যখন টোটোয় করে উঠে এই এলাহাবাদ হলিডে হোমের নামটা করেছিলাম, তখন আমাদের টোটোওয়ালারা সবাই ওখানে বলেছিল যে অনেক গ্রামের ভিতরে জঙ্গলের মধ্যে হলিডে হোম। আমরা ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে সত্যি হয়তো খুব বাজে লোকেশানে যাচ্ছি বা কিছু পাবো না হাতের কাছে। গিয়ে দেখলাম জাস্ট খুব ভালো জায়গায় হলিডে হোম। মাত্র 10 টাকা টোটো ভাড়া দিলেই আমরা পৌঁছে যাচ্ছি একদম সোজা বিচের ধারে। এবার সন্ধ্যেবেলা একটু খিদে পাওয়াতে মা বলল, দেখ আমার হাতের কাছে মুড়ি আছে, মুড়ি ভাবি, শুধু জাস্ট মুড়ি আর একটু নারকোল আছে, সেই দিয়ে কিন্তু কাজ চালাতে হবে। আর এই খাবার তো আমাদের বাঙালিদের কাছে একদম তোপা, কি বলো বন্ধুরা? আর সত্যি কথা বলতে এই গোল হয়ে বসে মুড়ি মাখা খাওয়ার মজাটাই তো আলাদা। এরপর একটু রাত্রির চাপেই আমরা বেরিয়ে পড়লাম বিচটা ঘুরতে। সমুদ্রের ধার এসেছি, সমুদ্রের একটু টাকা তো পেতেই হবে। আর সেই মতো মেয়ে, আমি, বোন আর বাবা মিলে বেরিয়ে পড়লাম বিচ ঘুরতে। আর এসে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। এখানে এত ভিড় যে হয় কি বল। এখানে কোনো সিজন বলে কিছু নেই, 12 মাসই লোকের আনাগোনা লেগে রয়েছে। আর লোকে তো পুরো গিজ করছে আর ঝলমল করছে, পুরো যেন দিনের আলোর মতন লাগছে। আর এই ভালো লাগাটা আরো ডাবল হয়ে যাচ্ছে যখন বাংলা গান কানেতে পুরো ভেসে আসছে, আর সাথে সমুদ্রের সুন্দর ঠান্ডা হাওয়া। পরিবেশটাই এত ভালো লাগছে যে কি বল। এই সুন্দর পরিবেশে বসে থাকতে থাকতে কখন যে তোমরা ঘন্টা 2-3 পার করে ফেলবে বন্ধুরা, তোমরা কেউ বুঝতেই পারবে না। সাথে যদি থাকে বন্ধু বান্ধবদের গ্রুপ বা নিজেদের খুব কাছের লোকজন। সত্যি এখানে ভিড়টা একটু বেশি হতে পারে, কিন্তু এত ভালো লাগছিল যে কি বলবো। এখানে হাঁটতে হাঁটতে চারপাশের দোকানগুলো দেখতে দেখতে আমরা অনেক দূর গেছিলাম, আর তারপরে গিয়ে একটা সুন্দর জায়গা দেখে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। তারপর ওখানের একটা ছোট্ট দোকান থেকে এই ঝিনুকের ব্রেসলেটটা আমার খুব পছন্দ হলো। আমারও ছোটোবেলায় এরকম ব্রেসলেট ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি তাই ভাবলাম আমি যদি মেয়েকে কিনে দিই তাহলে ভালো হবে, মেয়েরও খুব আনন্দ হবে। ও তো তাড়াতাড়ি পরে নিল আর পরে বললো, মাম্মাম ছবি তুলে দাও, বাবাকে পাঠাতে হবে তো। রাত্রি 10টা বাজে, কিন্তু এই বিচের ধারে কিন্তু ভিড়ের কমতি নেই। দোকানপাট থেকে শুরু করে মানুষের ভিড় সবই তখনও সমান তালেই রয়েছে। এরপরে ফেরার পথে এই গাড়িগুলো দেখে মেয়ে ভীষণ বায়না জুড়লো। মেয়ের বায়না রাখতে আমিও রেট জিজ্ঞেস করলাম। বলল 2 রাউন্ড 50 টাকা আর 4 রাউন্ড হলে 100 টাকা। আমি বললাম, ব্যাস আর কি লাগবে, উঠে পড়। এই গাড়িতে উঠে তো মেয়ে বেজায় খুশি হয়ে গেল। সে তো এখান থেকে নামতেই চায় না, বলে মাম্মাম আবার 1 রাউন্ড চড়বো। আমি বললাম, বাড়ি চড়, অনেক রাত হয়ে গেছে। এবারে ফেরার সময় আমরা কিন্তু আর এবার টোটো করিনি, আমরা হেঁটেই আমরা পুরো হোটেল অবধি চলে এলাম। আর আসার পথে দেখতে পেলাম কত মাছের দোকান, আর সেই মাছের দোকানে পুরো অক্টোপাস থেকে শুরু করে ভেটকি মাছ, ইলিশ সবই ভরা। তা বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতন টাটা।